নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা জানব কিডনি ফেলিয়ার পেশেন্ট ওটস খেতে পারবেন কিনা। যদি ওটস খেতে পারে তবে কি কি বিষয় আপনাকে মেনে চলতে হবে আজকে তা আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওটস এমনই একটি খাবার যা ডায়েট মেনটেন করতে ও অতিরিক্ত মোটাপা কমাতে সাহায্য করে। তবে কিছু কিছু পেশেন্টদের এই ওটস ক্ষতি করতে পারে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার আমাদের বডিতে ডাইজেস্টিভ সিস্টেমকে বুস্ট আপ করতে হেল্প করে। ওটস খুব তাড়াতাড়ি হজম হয়, যার ফলে শরীরে এর এনার্জি খুব ফাস্ট প্রোভাইড হতে থাকে। কিন্তু ভাত ও রুটির তুলনায় ওটসের যে এনার্জি তা কিন্তু কম থাকে। যদি আপনি কিডনি ফেলিয়ার পেশেন্ট হন, বডি সোয়েলিং আপনার ঠিকঠাক আছে, ওয়েট স্বাভাবিক আছে, তবে আপনি ওটস খেতে পারবেন। সে বিষয়ে আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কিছু কিছু পেশেন্ট এমন আছেন যাদের বডি ওয়েট কম থাকে, উইকনেস আছে, বডিতে ফ্যাট নেই, তারা ওটস খাবার থেকে দূরে থাকুন। হঠাৎ আপনি খেতে পারেন, কিন্তু প্রায়ই ওটস খেতে যাবেন না। ওয়েট লস এতে আপনার হতে থাকবে। ওয়েট লস হতে থাকলে উইকনেস বাড়তে থাকবে। প্রতিটি কিডনি ফেলার পেশেন্টদের এক্সট্রা এনার্জি প্রয়োজন, কারণ তাদের বেশ কিছু খাবারে নিষেধাজ্ঞা থাকার কারণে সব রকম খাবার তারা খেতে পারেন না। তাই ডায়েট এর মাধ্যমে তাদের বডিতে ওয়েট বাড়াতে হবে। ইউরিনের মাধ্যমে প্রোটিন লিকেজ হতে থাকে, যা বডিতে ফিল আপ করতে হয় আপনাকে। আমাদের স্টোমাকের যে সাইজ, সেই হিসাবে আমাদের স্টোমাকে খাবার স্টোর করতে হয়। বেশিরভাগ ওটস খেয়ে ফেললে বডিতে যে প্রোটিন ডেফিসিয়েন্সি তা বাড়তে থাকে, যা ভাত এবং রুটি থেকে আসে পূরণ করার জন্য। তাই আপনি বেশি ওটস খাবেন না। যদি আপনি হেলদি হয়ে থাকেন তবে ডেইলি বেসিসে আপনি ওটস নিতে পারেন, কিন্তু আপনি উইক হয়ে থাকলে ওটস আপনি 10 থেকে 15 দিনে একবার খেতে পারেন। যদি আপনার খেতে ইচ্ছা করে তবেই খাবেন। এবার জানুন, যারা ডেইলি বেসিসে ওটস খাবেন তারা কিভাবে খাবেন। ওটস দুরকমভাবে রান্না করা যায়, ঝাল এবং মিষ্টি। এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ঝাল ও মিষ্টি দুটোই আপনি খেতে পারেন। যদি আপনি ব্লাড প্রেশারের পেশেন্ট হন তবে লবণ কম ইউজ করবেন এবং কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা ইউজ করবেন না। গোলমরিচ আপনি ইউজ করবেন, এটা ঝাল টাইপ ওটসে। আর যারা মিষ্টি টাইপ ওটস খেতে পছন্দ করেন তারা মিষ্টি কম ইউজ করবেন, যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন। নন ডায়াবেটিক পেশেন্টরা মিষ্টি খেতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে মিষ্টির ক্ষেত্রে অবশ্যই সে ডায়াবেটিক হোক বা নন ডায়াবেটিক হোক, চিনি অল্প পরিমাণে ইউজ করবেন, গুড় ইউজ করবেন না। অনেক মিষ্টি ওটস খেতে চাইলে দুধ অ্যাড করেন, তাই দুধ আপনি সামান্য পরিমাণে ইউজ করবেন, কিন্তু ড্রাই ফ্রুটস ইউজ করবেন না। কনস্টিপেশন থাকলে ওটস ভালো কাজ করে, কারণ স্টুলের যে ভলিউম তা বাড়তে থাকে। তো ওটসের বেনিফিট আছে এবং বডি টু বডি সেটা ভ্যারি করে। তাই ওটস প্রত্যেকটি কিডনি পেশেন্ট খেতে পারেন। শুধু আপনাকে এটা মনে রাখতে হবে, যদি আপনার বডি উইক বা উইকনেস আছে তবে ওটস 10 থেকে 15 দিনে একবার খেতে পারেন। যদি আপনার ইচ্ছে হয় তবেই খাবেন, আর তার বেশি খেতে যাবেন না। আশা করছি ওটস নিয়ে আপনার সমস্ত কোয়ারি দূর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।